আসসালামু আলাইকুম। পরীর সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য কোনো মানুষের কখনো হয়েছে কিনা আমি জানি না। তবে কিছু পরী আছে যাদের সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য মানুষের হয়। তারা যে শুধু সময় কাটায় তাই না, রাতও কাটায়। তো পরীর সাথে সময় কাটালে খুব বেশি দণ্ড মনে হয় না হতো। যত নন্দ তত ঘোষ হয়ে গেছে রাত কাটাতে গিয়ে। আসলে এ পরীর সঙ্গে রাত্রি যাপন করতে গিয়ে এক সাকলাইন ধরাশয়ী, এবং সেই সাকলাইন যেখানে কর্মরত ছিলেন সেই বাহিনীর ইমেজ সংকটের কারণে, সেই বাহিনীর ইমেজে দাগ পড়ার কারণে, এবং তিনি বিবাহিত অবস্থায় পরকীয়া সম্পর্কে জড়িত হবার কারণে তিনি তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তার নিজের বাসায় পরীকে এনে রাত্রি যাপন করার কারণে, 17 ঘন্টা সময় ব্যয় করার কারণে, এছাড়াও আরো অনেক কিছু প্রকাশ পেয়ে যাওয়ার কারণে, ভিডিও ক্লিপ প্রকাশ পেয়ে যাওয়ার কারণে তার চাকরি থেকে তাকে জোরপূর্বক অবসর বা অব্যাহতি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখেন, মজা করবেন করেন, কিন্তু প্রমাণ কেন রাখেন? ভিডিও কেন করতে হবে? আমার কথা হচ্ছে যে যারা যারা অনৈতিক কাজ করেন তারা কতটা কনফিডেন্সের সাথে অনৈতিক কাজটা করেন, কতটা সাহস, কতটা স্পর্ধা নিয়ে সেই অনৈতিক কাজ করেন যে সেটা আবার ভিডিও করে রাখেন। তিনি জানেন তার বাসায় সিসি ক্যামেরা আছে, তিনি জানেন পরীর বাসায়ও সিসি ক্যামেরা আছে, তারপরেও সেই সময়ে সেই ক্যামেরার সামনে দিয়ে বুক ফুলিয়ে তিনি প্রবেশ করেন এবং বাহির হন, ঢোকেন, বের হন, বের হন, ঢোকেন। এই যে একটি কর্মতৎপরতা তার ছিল, সেটি প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটি সেটি প্রমাণ করেছে। দেখেন, বেনজির সাহেব পরীকে যখন আশ্রয় প্রশ্রয় দিতে অস্বীকার করলো, অস্বীকৃতি জানালো বোট ক্লাব কাণ্ডে, তখন কিন্তু আরেক বেনজির, ছোটখাটো এক বেনজির পরীকে ব্যাপক সাপোর্ট দিলেন। কিন্তু সাপোর্টটা কি তিনি স্বার্থ ছাড়া দিবেন? স্বার্থ তো তিনি হাসিল করছেন। আমি এখানে পরীকে খুব একটা দোষ দিব না। বোমের কাছে, না ভুল বলছি, আগুনের কাছে যদি বোম যায়, বোম তো গলবেই, আর আগুন সে তো পোড়াবেই। তো আপনি জেনে শুনে আগুনের কাছে গেছেন গলতে, আর আগুন তার ধর্ম পালন করেছে, পুড়িয়েছে, এমন পোড়ানোই পুড়িয়েছে জীবনটাই তার ছারখার। না থাকলো সংসার, না থাকলো চাকরি, না থাকলো মান সম্মান। এখন ওই যে মতিউরের মতো, এনবিআর এর মতিউরের মতো মাথা ছিলে দেশ ত্যাগ করা ছাড়া মনে হয় আর কোনো উপায় নাই। এই চেহারা যেভাবে পাবলিশ হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে, কোন সামাজিক সেক্টরে সে আর বুক ফুলিয়ে যাইতে পারবে না, যেভাবে বুক ফুলিয়ে রাত বিরাতে পরীর বাড়িতে তিনি প্রবেশ করতেন বা নিজের বাড়িতে পরী নিয়ে আসতেন। যাই হোক, এই ঘটনা থেকে শিক্ষণীয় অনেক বিষয় আছে ভাই, যার কারণে এই ঘটনাটি নিয়ে আলাপ করছি। অনেকে বলতে পারেন যে ভাই, আপনি আপনার সেক্টরের একজন মানুষকে নিয়ে এইসব কথাবার্তা বলছেন। দেখেন, পরী শুধুমাত্র মিডিয়াতে না, পরী সমস্ত অঙ্গনেই আছে। পরী শিক্ষা সেক্টরে আছে, পরী মাদ্রাসা সেক্টরে আছে, পরী কলকারখানা সেক্টরে আছে। পরী নেই এমন কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নাই পরী নেই। সরকারি দপ্তরেও পরী আছে। তো সেই পরীর কাছে আপনি কতটুক ধরা দিবেন, শয্যাশয়ী হবেন, সেটি তো আপনার বিষয়। এই ঘটনা যেটি পরীর সঙ্গে ঘটেছে, এই ঘটনা সমাজের অন্য কোনো সেক্টরে যে ঘটে না, সেটি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। বরঞ্চ অন্য সেক্টরেরও বেশি ঘটে, কয়েকশো গুণ বেশি ঘটে। এই সেক্টরে একটা দুইটা ঘটলে সেটাই বেশি রাষ্ট্র হয়, ফলাও হয়ে যায়। মানুষের আগ্রহের জায়গা তো এটা, এটা নিয়ে মানুষ একটু রস গল্প করে তো আড্ডায় বসে। তাই এখানে একটা ঘটা মানে ওই বাইরের 1,00,000টা ঘটার সমান।
তাই একজন বিনোদন কর্মী বলেন, একজন শিল্পী বলেন, বা একজন যে কোনো পেশার একজন মানুষ তার পেশার খাতিরে, তার পেশার দারিত্বের খাতিরে তাকে চারিত্রিকভাবে স্ট্রং হইতে হবে। চারিত্রিক জায়গা যদি স্ট্রং না হয় তাহলে সে তার পেশার জায়গায় স্ট্রং হওয়ার সম্ভাবনা নাই, অসম্ভব। দেখেন আমাদের এই সেক্টরে, এই সেক্টরে কেন, যে কোনো সেক্টরে বাবা কথায় আছে ভাই, একটা কথা আছে, বাংলা একটা কথা আছে, যদি আপনি ওই যে বাজে জিনিসটা যেটা আমরা বাথরুমে ফেলে দেই, যদি আপনারা ওইটাও খান তাহলে 7 হাত পানির নিচে ডুব দিয়ে খাইতে হবে। কথাটা বুঝতে পারছেন? মানে আপনি যদি একটা খারাপ কাজ করেন, এমন গোপনীয় ভাবে করতে হবে যেটা কেউ যেন না জানে, কেউ টের না পায়। যখন আপনি সেটা গোপনীয়তাই রক্ষা করবেন না, বরং মানুষের জানানোর ব্যবস্থা করে দিবেন, তখন আপনার ভেতরে কোনো অপরাধ বোধ নাই, আপনি আর তখন মানুষ না। একটা মানুষের ভেতরে যদি অপরাধ বোধটাই কাজ না করে তাহলে সে আর মানুষ থাকে না, সে পশুতে রূপান্তরিত হয়। আর পশুদের জায়গা যদি আপনার ঘরে থাকে তাহলে যে কোনো সময় আপনি রোগে আক্রান্ত হবেন সেই পশু দ্বারা। তাই পশুদেরকে বিতাড়িত করতে হবে, পশুদেরকে চিহ্নিত করতে হবে, শাস্তি পেতে হবে, যাতে তারা আবার মানুষ রূপে ফেরত আসে। এই পরীর সঙ্গে যারা যারা সময় কাটাইছে, যারা যারা রাত কাটাইছে, যারা যারা সংসারে আবদ্ধ হয়েছে, যারা যারা তার সাথে সংসার করছে, সম্পর্ক করছে, কে ভালো আছে ভাই? একটা নাম বলেন যে এই লোকটা তার সাথে ভালো ছিল, দোষটা কার আসলে? তাই দোষটা কি যত দোষ সবই মেয়েটারই? কি হয়েছে এই মেয়ের মধ্যে, বা কি আছে এই মেয়ের মধ্যে? বারবার আপনারা ছুটে যাচ্ছেন এই মেয়েটার কাছে, ছাড় দেন না, ছেড়ে দেন না, ঘরের বউ ছাইরাও আপনারা তার কাছে ছুটে যান। কিছু একটা তো আছে তার ভিতরে, কিছু একটা তো আছে তার। সে পরি কিন্তু একটা মানে তাকে কিন্তু রিমান্ডে নেওয়া হয়েছিল তার কেসের সময়। সেই রিমান্ডে কিন্তু সে অনেকগুলো নাম প্রকাশ করে দিছে, কার সঙ্গে সে কি কি করছে। যদি কোনোভাবে সেই নামগুলা লিক হয়েছে, সেগুলো তো রেকর্ডেড হয়েছে, তাই না? সেগুলো তো দলিল হয়েছে, সেগুলো তো ডিলিট করা নাই, ভ্যানিশ করে দেয় নাই। যদি কোনোভাবে সেই জিনিসগুলা ফ্লাশ হয়ে যায়, আজকে সাকলাইন যদি চাকরি হারায় সে কি বসে থাকবে? সে কি এটার প্রতিশোধ দেবে না? সে কি সেই রিপোর্টটা বের করে দেবে না? ভাই আমার জীবন নষ্ট হয়েছে আর তারা কেন সুখে শান্তিতে থাকবে? দেখবেন সাকলাইনের চাকরি যাবার মাসখানেকের ভেতরেই বা কয়েক মাসের ভেতরেই সে হয়তো দেশ ত্যাগ করবে, ত্যাগ করার আগে সব ফাঁস করে দিবে। আর যদি সে এই থ্রেটটা দেয় যে আমি সব ফাঁস করে দিব, তাহলে তার চাকরিটাই হয়তো যাবে না, ভোটটা অন্যদিকে ঘুরে যাবে। যাই হোক, এগুলো অনেক সেন্সিটিভ বিষয়, এগুলো নিয়ে আমি আলাপ করতে চাই না। যে বিষয়টা আমি আপনাদের সঙ্গে যেই কারণে এই বিষয়টা নিয়ে আলাপটা তুললাম, সেই বিষয়টা হচ্ছে যে এই জায়গা থেকে একটু শিক্ষা নিতে হবে ভাইয়ের আমার। এদের শেখার অনেক কিছু আছে। পরিদের সঙ্গে বসবাস মানুষের হতে পারে না, মানুষের সাথেই মানুষের বসবাস হয়। আর অনৈতিক কোনো কাজ করে আপনি জীবনে ছাড় পাবেন এই কোন বিষয়টা ভুলে যান। জীবনের কোনো না কোনো জায়গায় গিয়ে সেই অনৈতিক কাজের জন্য আপনাকে ধরা খাইতে হবে, শাস্তি পাইতে হবে, সাজা পাইতে হবে, বা প্রায়শ্চিত্ত করতে হবে। আজকে বেনজির সাহেব কি প্রায়শ্চিত্ত করছেন না? আজকে সাকলাইন কি প্রায়শ্চিত্ত করছে না? বাদ যাবে না একটি শিশুও। তারা তাদের এই ঘটনা যখন সামনে আসে নাই, তখন কিন্তু তারা এক একজন এক একটা শিশু তুল্য। তাদের মতো পবিত্র, তাদের মতো ভদ্রলোক, ইমানদার লোক, চারিত্রিক লোক পৃথিবীতে আর দ্বিতীয় একটিও হয় না। তাহলে তো তাদেরকে শিশুই বলা যায়, তাই না? তো সেই শিশুরা যা করলো ভাই পরিদের দিয়া, সেই বিষয়গুলো এখনো পর্দার সামনে আসে নাই। আরো একটা বিষয় নিয়ে এই ফাঁকে আলাপ করে রাখি, যেহেতু এই বিষয়টা আসছেই। ওই যে এমপি আনার হত্যাকাণ্ড, সেখানে কিন্তু 6 জন নায়িকার তথ্য পাওয়া গেছে তার বাংলোতে যাইতে, এবং সময় দিত, সময় টাইম পরীর সাথে যেভাবে সময় দিছে ওইভাবে সময় দিত সেই নায়িকারা। এটিএন বাংলার হাতে সেই নায়িকাদের নাম আছে ভাই, একটু কানের পাশ দিয়ে গেছে, নামগুলা ছাড়া বাকি সবগুলা বলে দিছে।
বাকি সব কথা বলে দিচ্ছে। আজকে যেসব নায়িকাদের কাজ নাই, সিনেমা নাই, তাদের বাড়ি গাড়ি ফ্ল্যাট এগুলো কোত্থেকে আসে? হাউ, কিভাবে পসিবল? ফিতাও কাটে না তারা। এত দেমাগ, এত অহংকার মাটিতে পা পড়ে না, কোত্থেকে আসে? কার পাওয়ার তাদের পেছনে? আজকে এই ইন্ডাস্ট্রির এই হাল হওয়ার পেছনে কিন্তু এদের খুব সুন্দর একটা অবদান আছে। এই যে তারা নামে মাত্র দুই একটা সিনেমা করে আর কামে করে অন্য কিছু। আজকে যদি তারা প্রফেশনাল হইতো, আজকে যদি তারা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে ভালো ভালো গল্প, ভালো ভালো পরিচালকের কাজটাই শুধু করতো মন দিয়ে, তাহলে ইন্ডাস্ট্রির এই হাল হয় না। শুধুমাত্র শাকিব খানকে দোষ দিবেন? শাকিব খানের কারণে সিনেমা হল কমে গেছে, বন্ধ হয়ে গেছে? না, শাকিব খান সিনেমা হল বাঁচাইতে চাইছে, আর পুরা ইন্ডাস্ট্রি সিনেমা হলকে জিএম করে দিছে। জিএম মানে বুঝছেন তো, সংক্ষেপে বলে দিলাম কিভাবে জিএম করছে। এত বাজে বাজে স্ক্রিপ্টে কাজ করছে, এত বাজে বাজে গল্পে কাজ করছে দুইটা টাকার জন্য বা একটা ফোন কল পেয়ে। এত বাজে বাজে ডিরেক্টরের সঙ্গে কাজ করছে, অখাদ্য সিনেমা করছে, যেগুলো দেখে দর্শক তাদের থেকে তো মুখ ফিরে দিছেই, পুরা সিনেমা ইন্ডাস্ট্রি থেকে মুখ ফিরে দিছে দর্শক, সিনেমা হলে যাওয়াই বন্ধ করে দিছে। সেই দর্শকদেরকে আবার রাস্তা ঘুরাইয়া, নতুন রাস্তা দিয়া এই রায়হান রাফি, হিমেল আশরাফরা সিনেমা হলে নিয়ে আসতেছে। এই যে তারা যে পথভ্রষ্ট হয়েছিল, নীতিভ্রষ্ট হয়েছিল, ইমান বেঁচে দিয়েছিল এবং সময় বেঁচে দিয়েছিল, সে কারণে ইন্ডাস্ট্রিরও কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে। যে ইন্ডাস্ট্রি তাদেরকে দাঁড় করাইছে, সেই ইন্ডাস্ট্রিকেই তারা জিএম করে দিছে। সময় তার প্রতিদান দেয়। আপনি যা করবেন আপনার সাথে তাই হবে। আজকে এমন একটা নায়িকার নাম বলেন তো, যেই নায়িকার সঙ্গে শাবনূরের তুলনা করা যায় এই জেনারেশনের? এমন একটা নায়িকার নাম বলেন যার সাথে শাবনূরের তুলনা করা যায়? তো যাই হোক, বেশি কথা না বলি। বেশি কথা বললে অনেকেই বেজার হবে। সত্য কথা সবসময় বলতে হয় না। বেশি সত্য কথা বললে সহ্য করতে পারে না অনেকে, বমি করে ফেলবে, আবার সেই বমিটা আমার মুখেই ছুঁড়ে মারবে। তো করেন, আপনারা যা ইচ্ছা তাই করেন। রিকোয়েস্ট একটাই থাকবে, ওই যে 6 ইঞ্চি যেই বস্তুটা আপনাদের হাতে থাকে, ওটা দিয়ে কোনো ভিডিও করেন না। আপনাদের স্বার্থেই বললাম, আমার স্বার্থে না। যা করেন ওই লাইট অফ করে করেন, লাইট জ্বালাইয়া করেন না। আর ভাল লাগতেছে না, এত জিনিস দেখতে আর ভাল লাগে না, এত নিচে আর নামতে ভাল লাগে না। যে ইন্ডাস্ট্রিকে এত ভালোবাসি, যে ইন্ডাস্ট্রি নিয়ে গর্ব করি, সেই ইন্ডাস্ট্রির এই অবস্থা দেখতে ভাল লাগে না। দর্শক, আপনারা নিশ্চয়ই আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না।